ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। এরকম লোক আছে না নাই? সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাহফিলের সভাপতি। উচিত কথা কইতে গেলে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি চুরি করবা, ঘুষ খাবা, সুদ খাবা, জেনা করবা, অন্যের মেয়ের সাথে পরকিয়া করবা, আর আমরা হুজুর যদি বলি এগুলো করা নিষেধ, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, তার রাসূলের বাণী শুনিয়েছেন, এগুলো কোনো ব্যক্তি যদি করে কাল কিয়ামতের দিন তার হিসাব হবে, দুনিয়ার ভিতরেও তাকে শাস্তি ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি আমি যদি ঘুষের বিরুদ্ধে ওয়াজ করি, এই হুজুরটা ভালো না, সুদের বিরুদ্ধে ওয়াজ করি, এই হুজুরটা ভালো না, যদি পরকিয়ার ব্যাপারে ওয়াজ করি, যুবক ভাইরা বলবে এই হুজুরটা তাড়াতাড়ি বাড়ি করে। এরকম আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা বলেছেন কি? বলে তোমরা ঘুষ খাইও না, তোমরা সুদ খাইও না, তোমরা পরকিয়া করিও না, তোমরা জেনা করিও না, তোমরা অন্যায় ব্যভিচার করিও না, মানুষকে অন্যায়ভাবে মারপিট করিও না, মানুষের জিনিস ডাকাতি করে, ছিনতাই করে, রাহাজানি করে, চাঁদা নিয়ে তোমরা শেষ করে দিও না। এরকম কথা আপনারা শুনছেন না নাই? আপনি আমি সবাই কিন্তু আপনি আমার সমাজের ভিতরে শান্তি চাই, কিন্তু আপনি আমি শান্তির বাতিটাই জ্বালাই। শান্তির বাতি যদি আপনি আমার না জ্বালে, ঘরের ভিতরে আলো হবে? অন্ধকারের ভিতরে সব যদি লাইট বন্ধ করে দেন, তাহলে কি আপনার ওই ঘরের ভিতরে কি আলো বাইর হবে? ভাই, আলো বাইর হবে। আপনাকে আমাকে আলোর জন্য লাইট জ্বালাইতে হবে, বাতি জ্বালাইতে হবে। আপনার আমার অন্তরের ভিতরে লালন করতে হবে যে আমাদের সমাজ থেকে কিভাবে অন্যায়, জুলুম, অত্যাচার, ব্যভিচার, মানুষের চাঁদাবাজি, রাহাজানি, অন্যায়, খুন, গুম, এরকম সব দুনিয়া থেকে আপনাকে আমাকে হটাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনার এলাকার ভিতরে একটা ছেলে আর একটা মেয়ের ঘরে যায় কট খাইছে, কিন্তু ওই মেয়েটার ঘরে কট খাওয়ার পরে ওটার কোনো বিচার হয় না। কেন? টাকা আছে, টেবিলের তল দিয়ে টাকা দিয়ে। এরকম আছে না নাই? বলে আজকে যদি জেনার বিচার হইতো, তাকে যদি 100টা পেতের আঘাত করা হইতো, তাহলে কোরআন কারীমের ভিতরে বলেন যে বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর, নিয়ামত ভোগ করার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতকে বাড়ায় দিব। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আর যে বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর, নিয়ামত ভোগ করার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য শক্ত আযাবের ব্যবস্থা রাখছি। চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। আপনারা একটু চিন্তা করে দেখেন যে আল্লাহ তাআলা আমাদেরকে কতগুলো নিয়ামত দান করেছে। আপনি আমি যদি একবার আমার নিজের শরীরের দিকে তাকাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি কি নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন আলাম নাজআল লাহু আইনাইন। চিল্লা বলেন না আল্লাহু আকবার। ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা দেখার জন্য চোখ দিলাম, শোনার জন্য আমি আল্লাহ তাআলা কান দিলাম, কথা বলার জন্য আমি আল্লাহ তাআলা জিহ্বা দিলাম। এগুলো দিয়েছেন কে? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হইতে পাইল এত আলো? কথা বলেন ঠিক কিনা? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? হয় না নাই ভাই? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল,
আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল। ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখে চেহারা মিলে না কারো সঙ্গে। মিলে ভাই? হাতে লেখা মুখে চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না গলার কণ্ঠ বিদ্যাঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। চিল্লা বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলে তুমি যখন ছোট্ট ছিলা তোমার মুখে দাঁত ছিল না। বলে যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, নরম খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। কথা বলেন ঠিক কিনা? বলে যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, নরম খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সেই আল্লাহ রে বইল না রে জীবন যে যার থাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। চিল্লা বলেন না আল্লাহু আকবার। আজকে মানুষের গাড়ি হইছে, বাড়ি হইছে, নারী হইছে, নিজের ধন দৌলত সম্পদ সব কিছু হয়েছে, এখন আল্লাহ তাআলার সাথে কোনো মিল নেই। কথা বলেন ঠিক কিনা? বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি। আবার তোমার কেউ রবে না, আবার তোমার কেউ রবে না, রবে মওলা পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকতে হবে কাকে? আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আজকে কিছু মুসলমানের বাচ্চা মুসলমান নাম দিয়েছে, কিন্তু যখন মসজিদের ভিতরে একটা মাহফিলের ব্যবস্থা করা হয়, ওই মুসলমানের বাচ্চার কানের মধ্যে মনে হয় আওয়াজ যায় না। যদি একটু হুজুর গোলাম কথা বলে, বলে এইরকম হুজুর আমাদের মসজিদে ইমাম সাহেব দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তার কোরআন কারীমের ভিতরে জানায় দেয়, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা। চিল্লা বলেন না আল্লাহু আকবার। বলে যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে, আমি রাসূলের হাদিসের বাণীগুলো তোমাদের সামনে প্রচার করা হবে, তখন তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। যদি কোনো বান্দা শুনতে পারে, আল্লাহ তাআলা বলেন ও ঈমানওয়ালা মজলিসে থাকার কারণে আমি আল্লাহ তাআলা ওই বান্দা ঈমানকে তরতাজা করে দেব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার ইবাদত করার দরকার আছে না নাই? আজকে মানুষ মসজিদে আজান হয়ে যায় কিন্তু মসজিদে আসতে চায় না। কি জন্য আসতে চায় না? বলে আমি চুরি করতে পারি, আমি চোর, ঠিক আছে, কিন্তু আমার ঈমান ঠিক আছে। আরে বদমাশ, দুনিয়ার ভিতরে যদি তোর ঈমান ঠিক থাকে তাহলে তুমি চুরি করতে পারো। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন যারা নামাজি হবে তারা সমস্ত ফাহিশা কাজ থেকে বেঁচে থাকবে, আর যারা নামাজি হবে আল্লাহ তাআলা তাদেরকে ফাহিশা কাজ থেকে বাঁচায় রাখবেন। চিল্লা বলেন না আল্লাহু আকবার। এই জন্যে আপনা আমার ঈমানকে তরতাজা করতে হবে, ঈমানকে নবায়ন করতে হবে, ঈমান নিয়ে মুযাকারা করতে হবে, কোরআন নিয়ে আলোচনা করতে হবে, মসজিদের ভিতরে আলোচনার ব্যবস্থা করতে হবে। যদি কোনো বান্দা এগুলোতে চেষ্টা করে, টাকা দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে চেষ্টা করে, এর মাধ্যমে যদি কোনো এক বান্দা একটা হরফ শিখতে পারে, একটা আমল শিখতে পারে, আল্লাহ তাআলা ওই আমলটার কারণে বলবে ওই যে রামের ডাঙ্গা মসজিদের ভিতরে এত সুন্দর আলোচনা হয়েছে, ওই আলোচনার মাধ্যমে আমি এমন একটা আমল করেছি। আল্লাহ বলবে বান্দারে আজকে যেহেতু আমল তোর নাই, মাও তোর চিনে না, বাবাও তোমাকে চিনে না, ভাইও তোমাকে চিনে না, আত্মীয় স্বজনও চিনে না, আমি আল্লাহ তাআলা তোমারে চিনি। তোমার জন্য ওই
জায়গার ভিতরে একটা সওয়াব রেখে দিয়েছি, বান্দা ওই সওয়াবের উসিলায় আমি আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিব। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার কথার দ্বারা আপনারা বুঝতে পারছেন যে একটা নেকি যদি আপনার আমার হয়, ওই নেকির মাধ্যমেও আপনি আমি জান্নাতে যেতে পারবো। হাদিসের ভিতরে আছে, যদি কোনো বান্দা এক যাররা পরিমাণ ঈমান আমল নিয়ে দুনিয়ার ভিতরে যাইতে পারে আখিরাতের ভিতরে, তো আল্লাহ তাআলা ওই বান্দাকে 10 দুনিয়া সমান জান্নাত তার আমলনামায় দান করবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আজকে মানুষ একতলা বাড়ি দিলে অবাক হয়ে যায়, অমুকের ছেলে তুমুক বাড়ি দিচ্ছে একতলা, কিন্তু অমুকের ছেলে তুমুক 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মসজিদের ভিতরে যায় না, এটা নিয়ে কোনো চিন্তা নাই। এক মুফতি সাহেবকে এক মা জিজ্ঞাসা করছে, মুফতি সাহেবকে মা জিজ্ঞাসা করছে, আর মা মুফতি সাহেবকে বলতেছে, হুজুর আমার ছেলে 4 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু 1 ওয়াক্ত নামাজ পড়ে না। বলে কোন ওয়াক্ত? বলতেছে ফজরের নামাজের ওয়াক্ত। হুজুর বলতেছে, যেহেতু আপনি আমাকে জিজ্ঞাসা করলেন সেহেতু উত্তর দেওয়ার দরকার। বলে উত্তরটা কি? বলে আপনার ছেলে ঘুম থেকে উঠেন না, আপনি কি ডাকেন না? হুজুর ডাকতে ডাকতে আমার মুখ ব্যথা হয়ে যায়, তারপর আমি ডাকি না, ডাকি কিন্তু সে উঠেন। এখন মুফতি সাহেব বলে ওই সময় যদি আপনার বাসার ভিতরে আগুন ধরে যায়, বলে আগুন যখন ধরে যাবে, যখন বাড়ির ভিতরে সমস্ত কিছু জ্বলে পড়ে ছাই হয়ে যাবে, আপনি মা তখন কি করবেন? তখন মা উত্তর দিয়েছে, হুজুর আমার জীবন চলে যাবে, আমার সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমি নিজে পুড়ে মারা যেতে পারি, কিন্তু আমার সন্তানকে ওই আগুনের ভিতরে পুড়াইতে দিব না। সঙ্গে সঙ্গে মুফতি সাহেব বলল, দুনিয়ার আগুনের জন্য যদি তোমার জীবন শেষ করে দিতে পারো, তুমি নিজে পুড়ে যেতে পারো, তারপর সন্তানকে বাঁচাবা। তোমার সন্তান আজকে ফজরের নামাজ পড়লো না, এটার জন্য তুমি তো এই কাজটা করলা না। মা, তোমাকে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে যে তুমি সন্তানের জন্য কি মেহনত করলা। আজকে মসজিদে নামাজ পড়ে হাজী সাহেব আছে, মসজিদে নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজিওয়ালা আছে, কিন্তু ওই ব্যক্তি বাসার ভিতরে কোনো কিছু নামাজের কথা বলে না। এরকম লোক আছে না নাই? বলে 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মসজিদে যায় মক্কাতে যায় নামের আগে লাগায় হাজী সাহেব। এরকম লোক আছে না নাই? এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মসজিদে যায় নামের আগে লাগায় হাজী সাহেব, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজী সাহেব। চা দোকানে বৈশা হাজী, চা দোকানে বৈশা হাজী, পা দুটি নাড়ায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাড়ায়। কথা বলেন ঠিক কিনা? সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। এরকম লোক আছে না নাই? সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাহফিলের সভাপতি। উচিত কথা কইতে গেলে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি চুরি করবা, ঘুষ খাবা, সুদ খাবা, জেনা করবা, অন্যের মেয়ের সাথে পরকিয়া করবা, আর আমরা হুজুর যদি বলি এগুলো করা নিষেধ, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, তার রাসূলের বাণী শুনিয়েছেন, এগুলো কোনো ব্যক্তি যদি করে কাল কিয়ামতের দিন তার হিসাব হবে, দুনিয়ার ভিতরেও তাকে শাস্তি ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি আমি যদি ঘুষের বিরুদ্ধে ওয়াজ করি, এই হুজুরটা ভালো না, সুদের বিরুদ্ধে ওয়াজ করি, এই হুজুরটা ভালো না, যদি পরকিয়ার ব্যাপারে ওয়াজ করি, যুবক ভাইরা বলবে এই হুজুরটা তাড়াতাড়ি বাইর করে। এরকম আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা বলেছেন কি? বলে তোমরা
ঘুষ খাইও না, তোমরা সুদ খাইও না, তোমরা পরকিয়া করিও না, তোমরা জেনা করিও না, তোমরা অন্যায় ব্যভিচার করিও না, মানুষকে অন্যায়ভাবে মারপিট করিও না, মানুষের জিনিস ডাকাতি করে, ছিনতাই করে, রাহাজানি করে, চাঁদা নিয়ে তোমরা শেষ করে দিও না। এরকম কথা আপনারা শুনছেন না? নাই? আপনি আমি সবাই কিন্তু আপনার আমার সমাজের ভিতরে শান্তি চাই, কিন্তু আপনি আমি শান্তির বাতিটাই জ্বালাই। শান্তির বাতি যদি আপনি আমার না জ্বালে, ঘরের ভিতরে আলো হবে? অন্ধকারের ভিতরে সব যদি লাইট বন্ধ করে দেন, তাহলে কি আপনার ওই ঘরের ভিতরে কি আলো বাইর হবে? ভাই, আলো বাইর হবে। আপনাকে আমাকে আলোর জন্য লাইট জ্বালাইতে হবে, বাতি জ্বালাইতে হবে। আপনার আমার অন্তরের ভিতরে লালন করতে হবে যে আমাদের সমাজ থেকে কিভাবে অন্যায়, জুলুম, অত্যাচার, ব্যভিচার, মানুষের চাঁদাবাজি, রাহাজানি, অন্যায়, খুন, গুম, এরকম সব দুনিয়া থেকে আপনাকে আমাকে হটাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনার এলাকার ভিতরে একটা ছেলে আর একটা মেয়ের ঘরে যায় কট খাইছে, কিন্তু ওই মেয়েটার ঘরে কট খাওয়ার পরে ওটার কোনো বিচার হয় না। কেন? টাকা আছে, টেবিলের তল দিয়ে টাকা দিন। এরকম আছে না? নাই? বলে আজকে যদি জেনার বিচার হইতো, তাকে যদি 100টা বেতের আঘাত করা হইতো, তাহলে আশেপাশে যত যুবক যুবতী আছে সব শিক্ষা হয়ে যাইতো না? নাই? কিন্তু আজকে আপনা আমার কোনো রকম আপনা আমার শাসন নেই। সন্তান বাপের সামনে বিড়ি খায়, বাপের সামনে কি খায়? বিড়ি খায়। বাপের কাছে আবার বিড়ি চায় খায়। এরকম আর সন্তান আছে না? নাই? এই জন্য এক বক্তা বলছে, তোরা দেখ দেখ রে চাহিয়া, বিড়ি খোর বিড়ি খায় টয়লেটে যাইয়া। তোরা দেখ দেখ রে চাহিয়া, বিড়ি খোর বিড়ি খায় টয়লেটে যাইয়া। বাসিয়ে জি উঠলে গাড়ি, এমন জোরে টানে বিড়ি, জোরে বলে টানলে নাকি বেশি মজা পায়। তোরা দেখ দেখ রে চাহিয়া, বিড়ি খোর বিড়ি খায় টয়লেটে যাইয়া। এরকম লোক আছে না? নাই? আছে না ভাই? বেনামাজি আল্লাহর দুশমন, নামাজ পড়ে না, যা মনে চায় তাই করে, কোরআন মানে না। বেনামাজি আল্লাহর দুশমন, নামাজ পড়ে না, যা মনে চায় তাই করে, কোরআন মানে না। বামাত দিয়া চা খায়, ডান হাত লাগায় না, বামাত দিয়া চা খায়, ডান হাত লাগায় না। বেনামাজি আল্লাহর দুশমন, নামাজ পড়ে না, মাঝে মাঝে দাঁড়াইয়া মুতে, ধরছে তারে কোন ভূতে। খোদার লানত তার উপরে সদা সর্বদা, খোদার লানত তার উপরে সদা সর্বদা। বেনামাজি আল্লাহর দুশমন, নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আমার সময় যেহেতু শেষ, আপনাদেরকে এতক্ষণ গজল এবং ওয়াজ শোনার উদ্দেশ্য হলো আপনারা যেন আপনাদের মনটা চাঙ্গা হয়, আপনাদের মনটা ফ্রি হয়। আজকে আমি যত কোরআনের আলোচনা শোনাই, মনের ভিতর ঢুকে না। যখন এগুলো কথা মাঝে মধ্যে দুই একটা বলা হয়, তখন আপনাদের অন্তরের ভিতরে ভালো লাগে। কি আমি কি খারাপ কথা বলেছি ভাই? আপনাদের যে মুফতি সোহেল ভাই আছে, তিনি আমাকে অত্যন্ত মহব্বত করে, তিনার যে মাদ্রাসায় পড়ায়, আমার বাসার পাশেই ওই মাদ্রাসাটা, তিনাকে আমি অনেক মহব্বত করি, তিনিও আমাকে অনেক মহব্বত করে। তিনার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তিনাকে আরো দীর্ঘ হায়াত দান করে। এবং আপনাদের মসজিদের খতিব এত প্রশংসা করে আমার সামনে, আরে ভাই মসজিদের মানুষগুলো আমাকে এত মহব্বত করে, যেটা বর্ণনা করে শেষ করা যায় না। আমি এর আগে অন্য মসজিদে ছিলাম, তার চেয়েও বেশি আমাকে মহব্বত করে। এই যে মহব্বতটা, এটা কি টাকা দিয়ে কিনে পাওয়া যায় ভাই? টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। বলে এটা মহব্বত হলো, আপনারা তাদেরকে মহব্বত করেছেন, তিনিও আপনাদেরকে মহব্বত করে। বলে এই মহব্বত দুনিয়ায় নয়, বলে এই মহব্বত কাল কিয়ামতের দিন বলবে, ও মুফতি সোহেল সাহেব, আপনি তো রামেরডাঙ্গা মসজিদের খতিব ছিলেন, মসজিদের ইমাম সাহেব ছিলেন, যেহেতু আপনার মহব্বত ছিল, আজকে আমাদেরকে একটু বাঁচান। যদি আল্লাহ ওনাকে জান্নাত দান করে, তো ওই উসিলায় আপনারাও জান্নাতে যেতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, হুজুরকে ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইমানের জন্য মহব্বত করার তৌফিক দান করো। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।